আসসালামু আলাইকুম। অনেকেই বেশিরভাগ লোকেরা গার্মেন্টসে চাকরিকে অবহেলা করে। অনেকেই বলতাছে যে গার্মেন্টসে যারা চাকরি করে যে টাকা বেতন পায় একজন রিক্সাওয়ালার বলে পকেট খরচ হয় না। ও বাবা রে! আমি তখন রিক্সাওয়ালার বললাম যে ভাই আপনি মাসে কত টাকা ইনকাম করেন? কয় মাসে আমি 14-15 হাজার টাকা। আমি কই যে একটা গার্মেন্টসের হেল্পারই বেতন পায় মাসে 18-19 হাজার টাকা। আর আপনি কন যে এই টাকা আমার পকেট খরচ হয় না ভাই না। এরকম কোনো খারাপ মন্তব্য করবেন না। গার্মেন্টস আছে দেখে আপনি রিক্সা চালায় খাইতে পারতাছেন। এই এলাকায় গার্মেন্টস যদি না থাকতো আপনাকে আপনি ভিক্ষা করেও বাদ পাইতেন না। কারণ ভিক্ষা থাকলে সে দিব। যে ভিক্ষা দিব হ্যার নিগা না রেখে কি আপনাকে ভিক্ষা দিব না। অতএব এই সমস্ত কোনো খারাপ মন্তব্য করবেন না। কারণ এসব খারাপ মন্তব্য করলে মানুষ আসলেও খুব কষ্ট পায়। কারণ গার্মেন্টস আছে দিকেই আপনার দুই মুঠো ডেল ভাত খাইতে পারতেছেন। নইলে দেখুন হাজার হাজার শ্রমিক একটা ফ্যাক্টরি ছুটি হইলেও হাজার হাজার শ্রমিক আসে। তাহলে গার্মেন্টস না থাকলে এই শ্রমিকগুলা কোথায় যেত? মানুষকে কামড়িয়া খাইতো। কারণ আমরা বাংলাদেশে হচ্ছে অভাব অনটনের দেশ। দেশের এই করুণ অবস্থায় দেখেন তো দেশে কোনো কাজ কাম আছে? নাই। তো গার্মেন্টস এর মধ্যে মানুষ নিয়োজিত আছে দেখে তা মোটামুটি চলতে পারতেছে। দেশে দেশের করুণ অবস্থার মধ্যে মোটামুটি গার্মেন্টসে যারা চাকরি করে তাও পরিবার পরিজন নিয়ে তার ডাল ভাত ঠিক মতো খাইতে পারতাছে। আরে ভাই, গার্মেন্টস যদি না থাকতো আপনি চুরি করে ভাত পাইতেন না। একটা কথা মনে রাখেন, সকালে মানুষ চুরি কখন করে? যখন যখন তার দেওয়ালে পিঠ ঠেকে যায়। পেটে মানে না, পেট হচ্ছে ক্ষুধার জ্বালা। পেটে মানে না তুমি চুরি করে দিবা না ডাকাতি করে দিবা। ডাকাতি করে কোন সময়? যখন তার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে তখন মানুষ ডাকাতি করে। আর এখন গার্মেন্টস আছে দেখে মানুষ সৎভাবে জীবনযাপন করে চারটা ডাল ভাত খাইতে পারতেছে। এই সমস্ত কোনো সময় খারাপ মন্তব্য করবেন না গার্মেন্টস এর উপর। আমি নিজেও একজন গার্মেন্টস শ্রমিক। আমি মোটামুটি যা বেতন পাই আমি ফ্যামিলি নিয়ে চারটা ডাল ভাত খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমি আমি শুকরিয়া জানাই যিনি আমাকে কর্মের সুযোগ দিয়েছেন। তার জন্য আমি দোয়া করি সে যেন দীর্ঘজীবী হোক। আর আমরা জানি কর্ম করে খাইতে পারি আমার ফ্যামিলি নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।